জুলাই আগস্টের সকল হত্যার বিচার হবে। সকল হত্যার বিচার বলতে সেখানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোষর এবং প্রশাসন দ্বারা যেসব মানুষ হত্যা শিকার হয়েছে তারা এবং স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আক্রমণ করতে গিয়ে ছাত্র জনতার হাতে অনেক আত্মীয়ভাবে যারা মৃত্যুবরণ করেছে তাদের হত্যার বিষয়টাও চলে আসে। এখানে তারা ওই বিষয়ে কোনো কোট করেন নাই। জুলাই সনদের ৫ নম্বর দফা সংশোধনের জন্য তখন আমরা শাহবাগ থেকে সরকার কমিশনের উদ্দেশ্যে রওনা দিই। এখান থেকে আমরা ওইখানে যাওয়ার পরে আমাদের ৫ সদস্যের একটা টিম সরকার কমিশনে যায়। সরকার কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেবের সাথে কথা বলার জন্য। তো উনি আমাদের সাথে কথা বলেন নাই, ওনার সহকারী আমাদের কাছে পাঠানোর পরে আমরা ওনার সাথে কথা বলি যে জুলাই সনদের যে আপনারা খসড়া তৈরি করেছে সেই খসড়ার ৫ নম্বর দফায় আমাদের ব্যাপারে যে বিষয় আছে সে বিষয়টা বাস্তবসম্মত নয়। সেখানে লেখা আছে জুলাই আগস্টের সকল হত্যার বিচার হবে। সকল হত্যার বিচার বলতে সেখানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোষর এবং প্রশাসন দ্বারা যেসব মানুষ হত্যা শিকার হয়েছে তারা এবং স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আক্রমণ করতে গিয়ে ছাত্র জনতার হাতে অনেক আত্মীয়ভাবে যারা মৃত্যুবরণ করেছে তাদের হত্যার বিষয়টাও চলে আসে। এখানে তারা ওই বিষয়ে কোনো কোট করেন নাই। এজন্য আমরা বলেছিলাম সেটা সুন্দরভাবে কোট করে দেওয়ার জন্য যে এখানে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা দোষরদের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের হত্যার সুষ্ঠু বিচার করতে হবে, সেটা লিখিতভাবে দেওয়ার জন্য বলছিলাম। আরেকটা বলেছিলাম আমরা জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলি এবং আহত জুলাই যোদ্ধাদেরকে আইন সুরক্ষা দেওয়ার ব্যাপারে কথা বলেছিলাম এবং আহত জুলাই যোদ্ধাদের ব্যাপারে ওনারা ৫ম নাম্বার জানাতে বলেছেন শুধু জুলাই আহত যারা আছে তাদের চিকিৎসা এবং পুনর্বাসন। আপনারা অলরেডি জানেন প্রফেসর ডক্টর ইউনূস সরকার আমাদেরকে একটা কার্ড দিয়েছেন, জুলাই যোদ্ধা স্বাস্থ্য কার্ড। সেখানে গ্যাজেটের মাধ্যমে আমাদেরকে বলা হয়েছিল ওই গ্যাজেটের পর থেকে আমাদের পরিচয় হবে যারা শহীদ হয়েছে তারা হবে জুলাই শহীদ আর যারা আহত হয়েছে তারা হবে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত হবে। সেখানে উল্লেখ করা হয়েছিল শুধু আমাদেরকে আহত হিসেবে। তো আমরা সেটাতে আপত্তি জানাই যে আমাদের এখানে জুলাই যোদ্ধা হিসেবে উল্লেখ করা হয় নাই, এটা সংশোধন করে আমাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করা হোক সেখানে এবং আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক এবং আইনি সুরক্ষা দেওয়া হোক। আপনারা জানেন আমাদেরকে যদি আইনি সুরক্ষা দেওয়া না হয়, বর্তমানে যে ৭২ সংবিধান আছে সেটা যদি সংশোধন না করা হয়, সে ৭২ সংবিধানে ধারা অনুযায়ী আমাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে যে কোনো সময় হত্যা মামলায় আমাদেরকে আসামি করতে পারে এবং আমাদেরকে হত্যা মামলায় ফাঁসি পর্যন্ত দিতে পারে, কারণ আমাদের গলায় ফাঁসি বসে চলতেছে। সেই জন্য আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের এই বিষয়টা তারা যেন একটু সংশোধন করে তারপরে জুলাই সনদটা সই করে, কিন্তু তারা আমাদেরকে তারপর পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে বলেছে যে আমাদের মাথায় যদি আপনারা পিস্তল ঠেকিয়েও বলেন যে আমাদের সংশোধন করতে হবে এখন আমরা পারবো না, আপনারা রাজনৈতিক দলের কাছে যান। তখন আমরা তাদেরকে বলি যে আমরা রাজনৈতিক দলের কাছে কেন যাব? রাজনৈতিক দল আমাদের কাছে আসবে, আমাদের জীবনের বিনিময়ে আমাদের রক্তের বিনিময়ে আজকে যে রাজনৈতিক দলগুলা সুষ্ঠুভাবে রাজনীতি করার অধিকার পাইছে তারা আমাদের কাছে আসবে, আমরা কেন যাব?